السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকেও ভালো রেখেছেন। চিন্তা করলাম একটি ইউটিউব চ্যানেল খুলেছি, সুযোগ আছে ভিডিও তৈরি করার, বসে থাকবো কেন, একটু বানাই না। তো বর্তমান পৃথিবীর দিকে তাকালে সবচেয়ে বেশি যে বিষয়টি দৃশ্যপট হয় মানুষের চোখের সামনে, সেটা হচ্ছে ফিতনা। আপনি সামনে তাকান, আপনি ডানে তাকান, আপনি বামে তাকান, পেছনে তাকান, শুধু ফিতনা আর ফিতনা। তো এই ফিতনাগুলো পরিচালনা করছে কারা? শয়তান। আর শয়তানের দোসররা যারা আছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা সবচেয়ে বেশি শয়তানের বন্ধু যারা, তারা হচ্ছে ইয়াহুদিরা। আর এই ইয়াহুদিদেরই একজন ব্যক্তি, একজন মহানায়ক, যার অপেক্ষায় বসে আছে যুগ যুগ, বছর কি বছর, শত শত বছর ইহুদিরা। সেই লোকটার নাম আর কেউ, সেই লোকটা আর কেউ না, দ্য ওয়ান অ্যান্ড অনলি দাজ্জাল। হ্যাঁ, দাজ্জালের কথা আমি বলছিলাম। তো শুরু করি, দাজ্জালের কথাগুলো শুরু করি। একজন মহানায়ক কয়েকজন মহা মানুষের সামনে একদিন একটা বিষয় নিয়ে কথা বলছিলেন। সবাই চুপচাপ, খুব মনোযোগ সহকারে মহানায়কের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলেন। একটা পর্যায়ে সবাই ভয় পেতে লাগলো। ভয়ে অনেকের কপাল কুঁচকে যাচ্ছিল। ভয় পেলে আমরা এরকম হয়ে যায় না, এরকম করি না? সবাই ভয়ে কাঁপছিল, অনেকে ভয় কেঁদেও দিয়েছে। তো মহানায়ক যখন সবার চেহারার দিকে তাকিয়ে দেখলেন যে অবস্থা খুবই খারাপ, তখন বিষয়টি অনেক সহজ করার জন্য মহানায়ক এবার বলতে লাগলেন। মহানায়ক সবাইকে শান্ত করার জন্য এবার বলতে লাগলেন, আমি যার কথা তোমাদেরকে বলছি তার দাঁতগুলো হবে বড় বড়। সে তার পিতামাতার অনেক অবাধ্য হবে। তার পিতামাতার কথা সে শুনবেন। অন্যান্য ছেলে মেয়েদেরকে যখন বলে না মাতা পিতা এটা করো ওটা করো, কিন্তু ওই ছেলেটা তার পিতামাতার কথা শুনবে না। ছেলেটির দু চোখ ঘুমাবে, কিন্তু অন্তরটা জাগ্রত থাকবে। এবার আসেন, ছেলেটার মাতা পিতা কেমন হবে? ছেলেটার পিতা হবে অনেক লম্বা, নাকটা হবে অনেক লম্বা, চিকন চাকন হবে, দেহে গোস্ত কম থাকবে। আর ওই ছেলেটার মাও মোটামুটি লম্বা হবে, মার স্তন দুটো একটু বড় থাকবে, মার হাতটা একটু লম্বা থাকবে। তার মা পরিধান করবে মোটা মোটা চুড়ি। এগুলো তার মা বাবার আকৃতি। এর বেশ কিছুদিন পরে শোনা গেল যে মদিনায় এমন একটি ছেলে জন্ম হয়েছে। এই যে একটু আগে বললাম না,
মাতা পিতার কাহিনী, ছেলেটার কাহিনী। এই ছেলের এমন একটা ছেলের জন্ম হয়েছে, তখন ওই ছেলেটার মা বাবার কাছে লোকেরা গেল। যাওয়ার পরে মাতা পিতাকে জিজ্ঞেস করলো যে এ কে, এই ছেলেটা কে? তখন তার মাতা পিতা যে কথাগুলো বলল, সবার দেহ আত্মা শিহরিত হয়ে ওঠে। ওই যে একটু আগে বলনেওয়ালা একজন মহানায়ক বলছিলেন না, অনুরূপ অবিকল কাহিনী তার মাতা পিতা বলল। কি বলল? আসেন। তার মাতা পিতা বলল, 30 বছর যাবত আমরা সংসার করছি, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। 30 বছর পরে আমাদের একটি সন্তান হয়েছে, যে কানা। তার দাঁতগুলো অস্বাভাবিক লম্বা লম্বা। অন্যান্য ছেলেদেরকে যেমন বললেই কথা শুনে, কিন্তু আমাদের এই ছেলেটা একটু কথা শোনে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওই মহানায়ককে আর শ্রোতারা কে, আর ওই মহানায়ক যে ছেলেটার ব্যাপারে কথা বলছিলেন, এই যে চোখটা যে কানা, দাঁতগুলো লম্বা লম্বা, এরা কে? আমি এই বিষয়ে পরবর্তী এপিসোডে আপনাদেরকে বলব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিতনা এবং ফাসাদ থেকে বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।